বেগুন এমন একটি সবজি ১২ মাসই পাওয়া যায়, তবে শীতের দিনের বেগুনের স্বাদ আমার কাছে মনে হয় অনেক বেশি বেড়ে যায়, খেতে হয় অনেক মজা। বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি রান্না করলে আপনি মাছ মাংস ফেলে এই রেসিপিটি দিয়েই ১ প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন, এতটাই মজা হয় এই বেগুনের রেসিপিটি। বেগুনের নিরামিষ রেসিপি রান্না করার জন্য এখানে আমি বড় সাইজের 2টা বেগুন নিয়েছি। এক একটা বেগুন 4 ভাগ করে নিয়েছি, তা ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তা প্রতিটা বেগুনের গায়ে আমি লবণটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেসন। আর বেসন দেওয়ার পরে এই রেসিপিটির স্বাদ আরও বেড়ে যাবে। আর এই পর্যায়ে আমি বেসন কিসের জন্য দিয়েছি সেটা আমি ভিডিওর মাঝ বরাবর বলবো। তা এখন এখানে সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিলাম, তা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 5 মিনিটের মতন রেস্টে রেখে দিব। তা এখন আমি একটা মশলা বানিয়ে নিব। তা এখানে আমি দিয়ে দিব হলুদ এবং কালো সর্ষে। তাই এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি। আর দিয়ে দিলাম গোলমরিচ সাদা আর কালো, তা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ, 5-7টা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই রেসিপিটি যারা নিরামিষ দিনে খাবেন তারা চাইলে পেঁয়াজ এবং রসুন স্কিপ করতে পারেন। তা আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েই এই রেসিপিটি রান্না করব। তা পেস্ট বানিয়ে এক সাইড করে রেখে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ, চায়ের চামচের হাফ চামচ গোটা জিরা দিয়ে 5 সেকেন্ডের মতন শুকনো মরিচ আর গোটা জিরাটাকে ভেজে নিয়েছি। আর যখন খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম চায়ের চামচের 1.5 চামচ পরিমাণ, দিয়ে আমি 20 থেকে 25 সেকেন্ডের মতন ভালো করে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, ধইনা জিরার গুঁড়ো হাফ চামচ। এখন আমি তেল পেঁয়াজের সাথে 10 সেকেন্ডের মতন এভাবে একটু ভেজে নিব। তা এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষে এবং কাঁচামরিচ পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দিব আমি সামান্য একটু পানি। তা ব্লেন্ডারে জার ধুয়ে পানি দিয়ে দিলাম সামান্য একটু। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। তা মশলাটাকে আমি 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। মশলার গায়ের থেকে কিন্তু হালকা করে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো। তা এখানে আপনারা চাইলে টমেটোটাকে গ্রেট করেও দিতে পারেন, তবে আজকে আমি টমেটোটাকে গ্রেট করে দিব না, এভাবেই দিয়ে দিব। আর দিয়ে দিব মটরশুঁটি। আর শীতের মটরশুঁটি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এখন যেহেতু বাজারে নতুন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, যে কোনো রান্নাতেই দিলে খেতে হয় দুর্দান্ত স্বাদ। বেগুন প্রায় 10 মিনিটের মতন ম্যারিনেট করা হয়ে গেছে। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখতেই পাচ্ছেন বেগুন থেকে কিন্তু অনেক পানি বের হয়ে মশলাটা আগের থেকে অনেক পাতলা হয়ে গেছে। এখন আমি এভাবে মশলাটাকে বেগুনের গায়ে মাখিয়ে নিব। আর এখানে বেসন দেওয়ার কারণ এই একটাই, এভাবে মাখিয়ে নেওয়া। আর এইভাবে যদি বেসন দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেওয়া হয়, ভাজার পরেও কালারটা খুব সুন্দর আসে। আর বেগুন ভাজতে তেলের পরিমাণটা অনেক কম লাগে। বেগুন ভাজার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি সাদা তেল দিয়েছি। আর এই তেলেই বেগুনগুলো খুব সুন্দর ভাজা হবে এবং ভাজার পরও দেখবেন এখানে তেল থেকে যাবে। তো এখন আমি একটা একটা করে তেলে বেগুন ছেড়ে দিচ্ছি। তবে আমি কিভাবে বেগুনটা তেলে ছেড়ে দিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এতে করে বেগুনের গাটা খুব সুন্দর করে ভাজা হবে।
তো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড ভাজার জন্য বেগুন আমি উল্টাইয়া দিচ্ছি। আর এই রেসিপিটি বানানোর জন্য এভাবে বেগুনটা খুব সুন্দর করে ভেজে নেবেন। রান্না করার পরে এক পিস বেগুন দিয়েই এক প্লেট ভাত আপনি অনায়াসেই খেয়ে নিতে পারবেন। খেতে হয় অনেক বেশি মজা। আর রেসিপিটি যদি ভালো লাগে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তা দেখতে পাচ্ছেন বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলের থেকে বেগুনগুলো আমি উঠায় নিচ্ছি। আরেক চুলায় আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি। তবে এখানে আমি পানির পরিমাণটা বেশি দিব না, এই ঝোলটা একদম মাখো মাখো হবে। এজন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তাই ঝোলটা ফুটে উঠেছে, 2 থেকে 3 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর যেহেতু বেগুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বেগুন ভাজা দিয়েও ভাত খেয়ে নিতে পারেন। তাই এখানে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিব ধইনা পাতা। তা ধইনা পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি 1 মিনিটের মতন রান্না করে নিব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।